চা নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে এই যে চিড়ের আমি আনছি তো দেখো বন্ধুরা, আমি এখন বসে গেছি আর বিলিশোনার ভাগে পকোড়া খেয়ে নিচ্ছি। রিভিউ দেবো, রিভিউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 14 তারিখ আর আজকে হচ্ছে শনিবার। এখন বাজে প্রায় বেলা 8:45। তো আমি এখন বিলিশোনাকে রেডি করে দিচ্ছি। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি ওই 8টার দিক করে। উঠে একটুখানি চা বিস্কুট খেয়েছিলাম বিলিশোনার পাপার সাথে। আর তারপরে নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে বারান্দাটা, রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আসলে সারাদিনের কাজ শুরু হয়ে যাবে, তারপর তো আর ঝাড় দেওয়াই যাবে না যতক্ষণ না আবার মিস্ত্রিরা যাচ্ছে। তো ওদিকে মোটামুটি আমার কাজকর্ম মিটিয়ে বিলিশোনার জন্য খাবার দাবার বানিয়ে চলে এসেছি বিলিশোনাকে ঘুম থেকে তুলতে। তো এই যে ঘুম থেকে তুলে ওকেও ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছিলাম, দিয়ে আর ড্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম একদম। কারণ এখন যাব হচ্ছে আমরা গানের ক্লাসে। তো প্রত্যেক দিন সকালে ওর থাকে হচ্ছে গানের ক্লাস। কোনো দিন 9টা, কোনো দিন 9:30, কোনো দিন 10টা। ম্যাম যেমন টাইমে ডাকে তো তেমন টাইমে আমরা যাই। তো আজকে প্রায় আমাদের মানে 9টার সময় ডেকেছিল, তো আমাদের যেতে যেতে আজকে 9:30 বেজে গিয়েছিল। তো উঠে ফ্রেশ হয়ে বিলিশোনাকে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে যেতে একটু আমার লেট হয়ে গিয়েছিল আজকে। তো যাই হোক, এখানে সুন্দর করে আমি আমার একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি আর বিলিশোনাকে কিন্তু চুল টুল বেঁধে একেবারেই রেডি করে দিয়েছি। তো ফাইনালি বেরিয়ে পড়লাম বিলিশোনার গানের ক্লাসের জন্য। আসলে এই যে 9টা 9:30টার সময় বেরোনা, তারপর ওইখানে 1-1.5 ঘন্টা টাইম কাটানো, বাড়িতে আসতে আসতে প্রায় 11টা 11:30 বেজে যায়। তো সকালে এইটুখানি টাইম কিন্তু প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের জন্য খুবই মূল্যবান, তেমন ঠিক আমারও। কিন্তু কি আর করব, কিছু করার নেই। ওইখানে কিন্তু বিলিশোনাকে নিয়ে আমাকে বসে থাকতেই হবে 1 থেকে 1.5 ঘন্টা। এই যে ম্যাডাম নাই তো করো, মিলিমিলি করো। ধা পা মা পা মা গা মা রে গা রে সা। ফাইনালি বিলিশোনার হয়ে গেছে ছুটি, আর ওই যে দেখো নাচতে নাচতে চলে যাচ্ছে। কি অবস্থা, কি বাজে আজকে, একদম ভালো করতে পারেনি আজকে, একদম বাজে গান গেয়েছে, মন খারাপ হয়ে গেছে। চলো পাপাকে ফোন করলাম, ওর পাপা আসছে, এখন আমরা যাই। বলছে তুই তো 2 দিন পরে চলে যাবি, তাহলে আমি কার সঙ্গে খেলা করবো। আর জানো তো বন্ধুরা, আজকে না আমার রান্না বান্নার ঝামেলা একদমই নেই বললেই চলে। শুধু এসে একটুখানি গরম গরম ভাত বসিয়ে দিয়েছি সবার আগে। আর আজকে গানের ক্লাস আছে বলে কালকে রাত্রেবেলা একটু বেশি করে মাংস রান্না করে নিয়েছিলাম। বিলিশোনার পাপা কালকে রাতে মাংস এনেছিল, বলেছিল যে মাংসর ঝোল আর ভাত করো, যেহেতু কালকেই মেয়ে এসছে আর আমাদেরও অনেকদিন মাংস খাওয়া হয়নি। তো সেই জন্য কালকে যখন ভাবলাম যে মাংসর ঝোল করতেই হচ্ছে রাত্রেবেলা, তাহলে একটু বেশি করেই করে নিই। তো একটু বেশি করেই করে নিয়েছিলাম। তো আজকে দুপুরের জন্য কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, ওইদিকেও ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে না আর রান্নাঘরের এই দিকটা কয়দিন ধরে ভাবছি পরিষ্কার করব করব, কিন্তু করা হচ্ছে না। আর এই যে মিক্সিটাও কিন্তু কয়দিন ধরে মাজবো মাজবো করে মাজা হচ্ছে না। তো আজকে ফাইনালি ভাবলাম যেহেতু রান্নাবান্নার ঝামেলাটা নেই খুব একটা, তো এই এক্সট্রা কাজকর্মগুলো আজকে সেরে ফেললেই বেশ ভালো। তো সেই জন্য এই যে এখানটা সুন্দর করে মেজে নিয়েছি, আর মেজে নেওয়ার পর দেখো টাইলসটা না পুরো নতুনের মতন চমকাচ্ছে। তো এখানে ভালো করে আমি মিক্সারটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে বিলিশোনার পাপাকে দিলাম, ও আবার রোদে দিয়ে এলো। একটু রোদ খাইয়ে নিলে বেশ ভালো, যেহেতু ইলেকট্রিকের জিনিস একদম যদি ভিজে অবস্থায় রেখে দিই তাহলে যখন পরে ইউজ করবো না তখন আমাকে শক মারবে। তো আমার কিন্তু খুব ভয় লাগে বাবা কারেন্ট খাওয়া থেকে। তো যাই হোক, দেখো এখানটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি, ইন্ডাকশনটাও কিন্তু সুন্দর করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে কাপের স্ট্যান্ডটা রেখেছি, তার মধ্যে এই যে এখানে বাসন রাখার বাস্কেটটা, আর এদিকেও কিন্তু সব পরিষ্কার করে নিই। চারিদিকে কিন্তু আমার ভাতটাও রান্না হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে করতে। আর এই যে দেখো
দেখেছো কতটা মাংস? কালকে কিন্তু একটু বেশি করেই করেছিলাম মাংস, যাতে আজকে রয়ে যায়। কিন্তু এই যে কৌটোগুলো আজকে আর পরিষ্কার করলাম না, এগুলো আবার অন্যদিন করব। শুধু এই তেলের জায়গাগুলো কিন্তু আজকে পরিষ্কার করে সবকিছু ঢেলে দিলাম। মানে যে সব তেলগুলো আনা ছিল তেলগুলো সব ঢেলে দিলাম। তো চলো, রান্নার জায়গা তো সব কাজ শেষ। গুড আফটারনুন বন্ধুরা। হ্যাঁ, গুড আফটারনুন বলছি তার কারণ এখনো পর্যন্ত ইভিনিং হয়নি। এখন বাজে প্রায় ৩টে ৩:৩০ মতন হবে। তো দুপুরে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ওই যে রান্নাবান্না যেহেতু করাই ছিল। স্নান টান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম। তো আমার ঘুমটা ভেঙে গেছে প্রায় ৩টের দিক করে। তো এসেই ঘুম থেকে উঠে আগে চলে এসেছি একটু রান্নাঘরে। কারণ বিলি সোনা না দুপুরে একদম ভাত খেতে চাইছিল না, বায়না করে করে একদম কম পরিমাণে ভাত খেয়েছিল। তো ভাবলাম যে ওর জন্য কিছু একটা টিফিন বানিয়ে ফেলা যায়। তো সেই জন্য চলে এসেছি, এই যে একটুখানি গাজর সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর শুধু গাজর না, এই সময় যেই সব সবজিগুলো পাওয়া যায় মোটামুটি প্রায় অনেকটা সবজি আমি এখন কুচি কুচি করে সুন্দর করে কেটে নেব। আর বানিয়ে ফেলবো একটুখানি চিড়ে পোলাও। পোলাও বলো পোহা বলো যা ইচ্ছা, কিন্তু চিড়ে দিয়ে একটা পোলাও আজকে বানিয়ে ফেলবো। তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না বিলিশোনার ভালো লাগবে কিনা। আসলে সব বাচ্চারাই না সবজিপত্র খেতে একদমই খুব একটা ভালোবাসে না বলেই মনে হয়। তো বিলি সোনাও কিন্তু সবজি খেতে একেবারেই ভালোবাসে না, কিন্তু কি আর করা যাবে, একটু একটু তো খাওয়াতে হবে। তো এইটা করলে যা ২-৩ চামচ খায় তাতেই কিন্তু অনেকটা। আসলে বিকেলবেলা ঘুম থেকে উঠলে আমি কোনোদিন এরকম ভারী খাবার খুব একটা দিই না। দিই বলতে ওই যে দুধ বিস্কুট, নাহলে একটা ম্যাগি এরকমই কিছু দিই। আর তারপরে সন্ধ্যের দিকে একটুখানি দুধ রুটি খাইয়ে দিই বেশি করে, বা ডাল রুটি। একটু সন্ধ্যের দিকের টিফিনটা আমি ভারী দিই, যেহেতু রাত্রে না ও একদম খেতে চায় না, আমাদের সাথে ২-১ গাল খেয়ে নিয়ে শুয়ে পড়তে পারে। তো আজকেই বলতে গেলে দুপুরে ভাত টাত খাইনি বলে একটু ভারী করে ওর জন্য টিফিনটা বানিয়ে দিচ্ছি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মোটামুটি আমার অনেক সবজি কাটা হয়ে গেছে। আর জানো তো আজকে না আমি এই ছুরি দিয়ে সবজি কাটছি, মানে প্র্যাকটিস করছি। একটা সময় ছিল বটি হাতে ধরতে খুব ভয় লাগতো, মানে বিলি হওয়ার পর পর্যন্ত আমি কিন্তু সব কাজ ছুরি দিয়েই করতাম। কিন্তু ইদানিং ২-৩ বছর একদম বটি ছাড়া আমি কোনো কাজই করতে পারি না, ছুরি যেন হাত থেকে হড়কে যাচ্ছে। কিন্তু আজকে একটুখানি প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম আর কি। তো ভাবলাম যে একটু আলুও দিয়ে দিই ওর মধ্যে, সেই জন্য না একটা ছোট করে আলু সেটাও কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর বিলিসোনা এখনো ঘুমাচ্ছে। বিলিসোনার পাপা তো ঘুমাতে পারেনি, যেহেতু ওই কমিটির লোকেরা এসেছিল, তো ওদের সাথে দেখা করতে যাবে বলে ও আর ঘুমাতে পারেনি। একটুখানি ভাত খেয়ে শুয়েছিল, ফোন করতে আবার উঠে চলে গেল। আর আমি খানিকক্ষণ ঘুমিয়েই পড়েছিলাম। আর জানো তো এখন না একটা ভ্যাপসা মতন গরম লাগছে এই দুপুরের দিকটা। মানে শুলে পাখা চালালেই যেন ওপর থেকে গরম আসছে, আর পাখা না চালালে তো আরো বেশি গরম। মানে কি আর করবো, এত একটা বীভৎস টাইপের ওয়েদারটা। তো দেখো এটা কিন্তু আমার নিজের গাছের কারি পাতা, কি ভালো লাগে না? নিজের গাছের, নিজে হাতে লাগানোর গাছের কোনো জিনিস ব্যবহার করতে কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়, তাই না? তো এখানে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। যদিও জিরের বদলে যদি একটু কালো সর্ষে দেওয়া যেত তাহলে বেশি ভালো হতো, কিন্তু কালো সর্ষে আমার কাছে ছিল না। তাই একটুখানি জিরে ছড়িয়েই এই যে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর তারপর একে একে যেই সব আমি সবজিগুলো কেটেছি তার মধ্যে এই যে সবার আগে দিয়ে দিচ্ছি হচ্ছে বিমসটা। বিমসটা একটু ভাজতে টাইম লাগে, আর গাজরটাও কিন্তু ভাজতে একটু টাইম লাগে। তো সেই জন্য এই দুটো সবজি কিন্তু সবের আগেই দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। আর ভাবছি একটা নতুন রান্না করছি, বিলিসোনার পাপাকে না ডাকলেই নয়। তো ওকেও ফোন করে বললাম যে যদি টাইম হয় একটুখানি চলে এসো, দুগাল টিফিন করে যাবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, এই কমিটিটা চলে গেলে মাঝখানটা একটুখানি টাইম পাবো যখন, তখন গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসবো। আর দেখতেই পেলে তারপর একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটুখানি আলু দিয়ে দিলাম। আর তারপর এই যে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে নেব। তাহলে কি বলতো ভাপের মধ্যে না ঝটঝট করে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। আর তখন কি বলতো পুড়েও যাবে না বা ভিতরটা আটকাছেও থাকবে না। ঢাকা দিয়ে সেদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি জিনিসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই যে একটুখানি টমেটো কুচিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম এখন। দিয়ে আরো একবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকাটা খুলতে কিন্তু টমেটোগুলো আর দেখতে পাচ্ছ, টমেটো কিন্তু খুব কম পরিমাণেই দেখা যাচ্ছে, প্রায় অনেকটাই গলে গেছে। তো এই যে কিছুটা চিঁড়ে আমি সুন্দর করে ধুয়ে একদম তারপরে নিগড়িয়ে একদম জলটাকে এর মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়েই ব্যবহার করছি। আসলে এই চিঁড়েটা তো এরকমই ধুয়েই খাওয়া যায়, ভিজিয়ে রাখতে হয় না, তো সেই জন্য কিন্তু এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজনই নেই। তো এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটুখানি এই যে চিনি ছড়িয়ে দিলাম,
দিয়ে সুন্দর করে একটুখানি এটা সেদ্ধ টেদ্ধ করে তারপরে নামিয়ে নেব। মানে সেদ্ধ মানে কি, একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপরে ঝুরি ঝুরি হয়ে গেলে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেয়ের নতুন বোন একটা, নতুন পুতুল ওর বোন এটা নাকি ও বলেছে। তো এটা ওর নাম কি? মিলি। দেখেছো বেচারা চুল বেঁধে ছিল বলে যে সারাক্ষণ ওর চুলটা আজকে এরকম হয়ে আছে। তো যাই হোক, বিকালে আবার বেঁধে দেবো। এখন তো ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো টিফিন করে নিই, দুজনেই খাবো চা। তো এই যে বিলি সোনার আর আমার চা নিয়ে চলে এসেছি, পোহা আর তার সঙ্গে এই যে চিড়ের আমি আনছি তো এই যে চিড়ের পোহা। আমি প্রথমে চাটা বাবাকে ওই মাত্র ফোন করেছিলাম, এখন বাজে 4:30। তো ওকে বললাম যে এসো একটুখানি চা খেয়ে যাও। তো ও বললো যে আসছি, 2-5 মিনিট লাগবে টাইম, তো আমি আসছি। তো এখন আমি আর বিলিশন আগে খাওয়াটা শুরু করি, তারপর ওর পাপা আসুক। আর জানো তো বন্ধুরা, নিজে হাতে কোনো রান্না করলে যদি নিজের সন্তান খেয়ে বলে যে হ্যাঁ মা খুব ভালো হয়েছে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। ঠিক আজকে তেমনই আমার চিড়ের পোলাওটা কিন্তু বিলিশনার বেশ ভালো লেগেছে। তো সুন্দর করে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছে ছাদেতে। বেশি জল খেলে মোটা হয়ে যাবে তাড়াতাড়ি। তুমি যদি বেশি জল খাও কি হবে? বেশি ঢোকা হয়ে যাব। এবার না, তুমি এবার দাও দুটো গাছে জল। মানে পালা নাকি, তুমি দুটো পাপা দুটো, এরকম ব্যাপার? আমার আমার ভালো, এইটাকে আমি ভালোবাসি। ও তিনটে জল দিয়ে দিল। আমাকে আমি বলেছিলাম যে ও সবে দিয়ে দিচ্ছে। কেন এরকম করছো তুমি? সন্ধে হয়ে গেছে না? এবার তুমি দিয়ে দাও, এবার তুমি দিয়ে দাও, দুটো তো জল। এবার তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। হ্যাঁ ওইটা দাও। তো এই দেখো বন্ধুরা, আমার কি সুন্দর ডালিয়া ফুটেছে। আমার এই ডালিয়াটা, এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ক্যাপসিকামও হয়েছে। ক্যাপসিকামও হয়েছে, আর এই 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 ডালিয়াটা ফুটবে। এই দেখুন লঙ্কা হয়েছে। ওই দেখো বন্ধুরা, বিলিসোনা কিন্তু ছাদ থেকে এসে আর পড়া নিয়ে বসে গেছে। স্কুলে অনেকগুলো পড়া দিয়েছিল, যে কয়েকদিন মায়ের বাড়িতে গিয়েছিল। আমার বাংলা আর ইংলিশটা হয়ে গিয়েছে, কালকে অঙ্কটা করে নিই, তাই করে নিই। অঙ্কটা কালকে অল্প একটু করেছিল, তো যেটা বাকি ছিল সেটা নিয়ে আজকে বসেছে। আর ইংলিশ আর বেঙ্গলিটা দুটোই কিন্তু ও কালকে কমপ্লিট করে নিয়েছে। কালকেই এসে কিন্তু কালকে দুটো পড়া কমপ্লিট করে নিয়েছে। তো আজকে ম্যাথটা কমপ্লিট করে নিক, ব্যাস। তো চলো একটুখানি ওকে পড়িয়ে দিই আগে। তো তোমরা তো দেখলেই যে আমি এখন পড়তে বসেছিলাম। তো কালকে আমার ড্রয়িং এর ক্লাস আছে, তো ওই ছবিটা একটা এঁকে আপনাদেরকে ভাবলাম শেয়ার করি। এই ছবিটা আঁকিনি, এইটা এঁকেছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইটা ওর ম্যাম এঁকে দিয়েছিল, এইটা দেখে দেখে ও এইটা এঁকেছে, খুব সুন্দর হয়েছে। আর এইটা না ও নিজে নিজে কালার কম্বিনেশনটা করেছে, তাই না শোনাই? আর পাখিটা একটু দেখিয়ে দে, পাখিটা পাখিটা কোথায় গেল? ওর পরের পেজেই আছে। এইটা এই দেখো, এটা ম্যাম এঁকেছে, আর ম্যামেরটা দেখে দেখে ও এঁকেছে। তো ও যে একটুখানি বাচ্চা দেখে দেখে এত সুন্দর আঁকতে পারছে, আমি জানি না, আমার তো খুব ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো খুব ভালো ড্রয়িং করে ফেলেছে। ওর পড়াও হয়ে গেছে, মা একটু বলে দাও। পড়া হয়ে গেছে, ড্রয়িং হয়ে গেছে, পড়া হয়ে গিয়েছে, আর ড্রয়িংও হয়ে গিয়েছে। বিলিশনের কিন্তু পড়াশোনা করতে বেশি টাইম লাগে না, 2 ঘন্টা যদি ওকে নিয়ে ঠিকঠাক বসানো যায় তাহলে কিন্তু ওর সবকিছু কমপ্লিট হয়ে যায়। 5টার সময় পড়তে বসেছিল, তো এখন প্রায় 7টা 7:30 মতন বাজে। তো এখন এই ড্রয়িং গুলো হয়ে গেলে, তো এইটা, এই টিয়া পাখিটা হয়ে গেলে আবার আসছি। তো গাইস, আমার পাখি আঁকাটা হয়ে গিয়েছে, এখন দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে না? নিজে নিজে আঁকলোই মাত্র, খুব সুন্দর হয়েছে সোনা, খুব সুন্দর হয়েছে। এই কম্পিটিশনটা আমিই করি। কালার কম্বিনেশনটা তুমি করেছো? তুমি তো বলে দাও। না, আমি বলে দিয়ে নিত। নাও এবার ব্যাগটা গুছিয়ে ফেলো, তো ঝটঝট করে গুছিয়ে ফেলো। হ্যাঁ তারপরে এইটা করব। হ্যাঁ, স্কুলের একটা ড্রয়িং বাকি আছে, করতে হবে। আগে কালকে টিউশনির মানে ড্রয়িং এর টিউশনিরটা আগে সব ঢুকিয়ে দাও, স্কুলেরটা পরে করবে না। আমরা চলে এসেছি একটু বাজারেতে, তো চলো দেখি বিলিসোনা কোথায়। বিলিসোনা নাকি এখানেতে কোথায় আছে। আরে এক্ষুনি তো এই খাবারটা দিবো। দেখো বিলিসোনা এখানে বসে, বিলিসোনা এখানে বসে বসে কি খাচ্ছে দেখো। আমাকে ডাকেনি, জানো? আমাকে ডাকিসনি তো, একা একা খাচ্ছিস, আমাকে দিবি না? দেখো বন্ধুরা, আমি এখন বসে গেছি আর বিলিসোনার ভাগে পকোড়া খেয়ে নিচ্ছি। খাবো না, না, বলছে আর কেউ না দেবে না আমাকে। দেখো এই না, এই না, দাও আমাকে, এইটা 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 খাও।
যেগুলো সসের মধ্যে পড়ে যাচ্ছে শুধু সেইগুলোই আমাকে দিচ্ছে, নাহলে কিন্তু আমাকে আর দিচ্ছে না। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে এই যে নতুন একটা লেডিস টেলারের দোকান একটা হয়েছে, এখানটায় করে আমি এখানটা এসেছিলাম, এসে আর কিছু চুড়িদার কাটাতে দিয়েছে, ঠিক আছে, নতুন নতুন কিছু পিস পছন্দ হলো, তো নতুন নতুন অনেক কিছু এনেছে, খুব দেখে ভালো লাগলো। তো বেশি নয়, 4টের মতন পছন্দ করেছি, করে রেখেছি, কাটাতে দিয়েছে, মানে কি আজকে আলাদা করে রেখে গেলাম, কালকে এসে মেজারমেন্টটা দিয়ে যাব। তো খুব সুন্দর সুন্দর, আর কালকে যখন আসবো এসে তোমাদের সাথে শেয়ার করবো যে কোন 4টে চুড়িদার আমি এখান থেকে নিয়েছি। তো বলতে পারি এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, বিলিশনার পাপা দেখো চলে এসেছে, বিলিশনার পাপা আমাকে গিফট করছে, এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, শুধু ভ্যালেন্টাইন্স ডেতে না, ওইটা কিন্তু ওই ঈদেতেও চালিয়ে দেবে, ঠিক আছে। দেখো এখন হাসছে। তো বিলিশনা যতক্ষণ পকোড়া খাচ্ছে ভাবলাম আমরা একটু চা খেয়ে নিই, তো তারপরে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো জানো তো, ফেসবুকে ইউটিউবে কদিন ধরে দেখছিলাম যে এরোপ্লেনের মতো রেস্টুরেন্টের আজকে ওপেনিং, তো ভাবলাম ওখানেই যাওয়া যায়। আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর দেখো বিলিশনায় কিন্তু খুব আনন্দের সহিত এগিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, এই প্লেনে উঠছে। তো চলো দেখি ভেতরটায় যাওয়া যাক, কি আছে ভেতরে। ট্রেনের ভেতরে উঠে গিয়েছি। এটাই বসে, এটা আমরা ফাইনালি প্লেনে উঠে পড়েছি, ঠিক আছে। বিলিশনা তো চলে গেছে ওইদিকে, ও আলাদা আলাদা টিকিট কেটেছে। তো চলো দেখি কি অর্ডার করা যায়। এই যে আমরা এখানে চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন পকোড়া, চিকেন হাক্কা নুডলস, ড্রাগন বল, ওয়াটার বোতল, ডিজার্ট। তো এই কম্বোটা আমরা নিয়েছি, ছোটোখাটো, খেতে পারবো কিনা জানি না। তো আজকে এই কম্বোগুলো সব পাওয়া যাচ্ছে এখানে, পরের দিন থেকে সব আলাদা আলাদাভাবে পাওয়া যাবে। জাস্ট আজকে দেখতে এসেছিলাম, তো খাবার পাওয়া যাচ্ছে বলে ট্রাই করলাম খেতে, দেখা যাক টেস্টটা কীরকম, তোমাদেরকে রিভিউ দেবো, রিভিউ। সবই তো ঠিক আছে, কিন্তু কম্বোটা এমনভাবে ওনারা দিয়েছে যে দেখে কিন্তু আমার একেবারেই ভালো লাগলো না। তো যাই হোক, বিলিশনাকে আলাদা থালায় করে সুন্দর করে একটু একটু করে দিয়ে দিয়েছি, যেহেতু রাতের খাবার তো খেতে হবে একটু পেট ভরে, সেই জন্য ও যা যা পছন্দ করেছে তাই তাই দিয়ে কিন্তু থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর বাকি তো যেটা আছে সেটা বিলিশনার পাপার আর আমার। আর বিলিশন আমাকে কি বলছে জানো, বলছে খাবারগুলো একটু মাখিয়ে দাও না মা, তাহলে আমার খেতে খুব সুবিধা হবে। তোকে আবার বললাম যে এগুলো মাখিয়ে খায় না। আর এই যে তারপর চলে এসেছিল একটা ডিজার্ট, তো এটা কিন্তু অবশ্যই বিলিশনা খাবে। আর তারপর বিলিশনার পাপা আর বিলিশনা চলে গিয়েছিল হাত ধুতে, আর আমি এখানে চামচ দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। যদিও থালিটা দেখে প্রথমে আমার ভালো লাগেনি খুব একটা, কিন্তু 2-3 গাল সব রকম খাবার টেস্ট করার পর বেশ ভালোই লাগলো। জানো তো, এখানে খাবার টেস্টটা কিন্তু বেশ সুন্দর, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর পোলাওটার কথা তো আর কি বলবো, বেশ সুন্দর খেতে ছিল পোলাওটা। আসলে আজকে নাকি প্রথম দিন বলে ওনারা কম্বোটা আজকে রেডি করেছে, কাল থেকে সব সিঙ্গেল সিঙ্গেল খাবার পাওয়া যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এই যে এখন এই কেকটা শেষ হলেই হয়ে যাবে। তো কেকটা বিলি একটু, আমি একটু খাবো, তাই তো? আমাকে একটু দেবে তো? আমাকে একটু দাও, এটা কি ভালো জিনিস, মাকে দেবে না? একটু দাও। তো বিলিশনার পাপার ওই যে খাওয়া হয়ে গেছে ওখানে, আর এখানে মোটামুটি লোকজন আছে, আসছে, টিভিও চলছে পিছন দিকে। বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর এই যে বিলিশনা খেতে পারেনি, তো এটা এখন আমার ভাগ্যেই জুটেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, করে গোয়িং টু হোম, চলো।